ইন্দো নেপাল সীমান্তে সাধারণ মানুষদের সুবিধার্থে তৈরি করা শৌচালয়ে ঝুলছিল তালা। কি কারণে তালা বন্ধ কেউ জানতো না। গতকাল খবর তুলে ধরি আমরা, আর আমাদের খবরের জেরে তালা ভাঙল প্রশাসন। সর্বসাধারণের ব্যবহারের জন্য এই শৌচালয় বানানো হয়েছে। আপনাদের মাধ্যমে বিষয়টি সামনে এসেছে। আজ এসে তালা ভেঙে দেওয়া হলো। সবাই এই শৌচালয় ব্যবহার করবেন বলে জানান স্থানীয় পঞ্চায়েত সদস্য কৃষ্ণ রায়। পাশাপাশি গ্রাম পঞ্চায়েতের প্রধান শান্তনা সিংহ বলেন, আমাদের মাধ্যমে খবরটি জানার পর শৌচালয় খুলে দেওয়ার হয়েছে বলে সর্বসাধারণের জন্য। অন্যদিকে দীর্ঘদিন ধরে শৌচালয়টি বন্ধ থাকার পর আজ খোলা হয়। খুশি স্থানীয় সহ গাড়ির চালকেরা। দেখুন সেই চিত্র শুধুমাত্র পানি ট্যাঙ্কি নিউজের পর্দায়। এতদিন সমস্যা ছিল, কাল খবর প্রকাশের পর খুলে গেল, কি বলবেন? এটা তো সুবিধা হলো আমাদের জন্য, সবারই সুবিধা হলো। এতদিন তো বন্ধ ছিল, তালা মারা ছিল, এখন তো জানি না কে খুলছে। আজকে দেখলাম তো খোলা আছে, আমাদের সুবিধা হবে। আমরা খবর করার পর তো খুললো। খবর নিউজ চ্যানেলে এটা দেওয়া হয়েছে, তারপরে খোলা হলো। এটি জানি। কতটা সুবিধা হবে? সুবিধা আমাদের সুবিধাই হবে। এখন আমরা বাইরে বাইরে যেতে লাগতো, নদীতে যেতে লাগতো, এখন এখানে যাবো আমরা। কি নাম আপনার? আমার বিশ্বাস। গাড়ি চালান? গাড়ি চালাই, আমি চালক। আমি জানতে পারলাম, আমাদের প্রধান ম্যাডাম আমাকে ফোন করছিল যে আমাদের এখানে যে কমিউনিটি টয়লেটটা হয়েছে সেটা নাকি তালা মারানো আছে। সেটা আপনার মাধ্যমে আমি জানতে পারলাম যে আসলে এসে দেখতেছি তালা মারানো আছে। এটা তো সর্বজনীয় টয়লেট, এটা সবাই ব্যবহার করবে। এটা তো আর তালা মারার জন্য তো কেউ করে নেই না, সবাই যেন ব্যবহার করে। মানে আমাদের এই কমিউনিটি টয়লেট, এটা আমাদের রানীগঞ্জ গ্রাম পঞ্চায়েতের তরফ থেকে দেওয়া হয়েছিল, সবাই যেন ব্যবহার করে, এইটুকুই চাই আমরা। আজকে খুলে দিলেন? হ্যাঁ, আজকে আমি নিজে এখানকার গ্রাম পঞ্চায়েত সদস্য এখানকার গোরসিংহদের, আমি নিজের হাতে খুলে দিলাম। এখন তাহলে সবাই ব্যবহার করতে পারবে? হ্যাঁ, এখন সবাই ব্যবহার করতে পারবে। কারা বন্ধ করে রেখেছে? আমরা জানি না এখন কারা বন্ধ করে রাখছে। আপনার মাধ্যমেই জানতে পারলাম যে এটা বন্ধ আছে, আমি এসে নিজে হাত দিয়ে খুলে দিলাম। সবাই যেন ব্যবহার করে। এখন তাহলে সবাই ব্যবহার করতে? হ্যাঁ, সবাই ব্যবহার করতে পারবে। কি নাম আপনার? আমার নাম কৃষ্ণ রায়, গোরসিংহ গ্রাম পঞ্চায়েত। ওখানে আমাদের গ্রাম পঞ্চায়েতের পক্ষ থেকে টয়লেট তো আগে থেকেই ছিল, রিপেয়ারিংয়ের ব্যবস্থা করে দেওয়া হয়েছে। জলের ব্যবস্থা ছিল না, জলের ব্যবস্থা করে দিয়েছি। কিন্তু সেখানে যে বন্ধ রয়েছে সেটা আমাদের জানা ছিল না, সেটা আপনাদের মাধ্যমে আমরা জানতে পেরেছিলাম। আপনার এখন দ্রুত তালা খোলার ব্যবস্থা নির্দেশ দেওয়া হয়েছিল, এখন তালাও খোলা হয়ে গেছে। ওটা সবার সুবিধার্থের জন্য দেওয়া হয়েছে, সবাই যেন টয়লেটটা ইউজ করতে পারে। আর সেটা তো নোংরা হওয়ার কথা না, সেখানে তো জলের ব্যবস্থা রয়েছে। আর যদি সেরকম নোংরা হয়ে থাকে সেটা আমরা পরবর্তীতে চিন্তা ভাবনা করে দেখব কী ব্যবস্থা নেওয়া যায়। আমি শান্তনা সিংহ, রানীগঞ্জ পানিশালী গ্রাম পঞ্চায়েতের প্রধান।